সম্মানীয় অভিভাবক এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এপারে স্টাডি হোমের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের ভগ্নাংশ বিষয় নিয়ে। তো ভগ্নাংশের আলোচনার প্রারম্ভে আমরা একটা ভগ্নাংশের একটু ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ছোট্ট একটু ধারণা নেই। তোমরা এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ, তাই না? মনে করো বৃত্তটা একটা রুটি। কোনো মা তার সন্তানদের জন্য একটা রুটি তৈরি করলো, কিন্তু তার সন্তান হলো দুইজন। তাহলে রুটিটাকে ভাগ করতে হবে, তার মানে রুটিটাকে দুই ভাগ করে দুইজনকে দিতে হবে, তাই তো? তো আমরা রুটিটাকে দুই ভাগ করি। দেখো, রুটিটাকে আমরা দুই ভাগ করলাম। তো এখন এই দুই ভাগের মনে করো এই ভাগটুকু তার ছোট সন্তানকে দিল। তো এই ভাগটুকুকে কি বলা হবে? এই ভাগটুকু কি দুই ভাগের মধ্যে এক ভাগ, তাই না? এটাকে বলা হচ্ছে দুই ভাগের এক ভাগ। এটাকে আমরা ভগ্নাংশে কিভাবে লিখি? দেখো, দুই ভাগের এক ভাগকে আমরা কিভাবে লিখি? এই যে 2-এর 1। আমরা কিভাবে পড়ি? 2-এর 1। আচ্ছা, এই রুটিটাকে যদি আমরা 4 ভাগ করি, ধরো রুটিটাকে 4 ভাগ করলাম, তো 4 ভাগ হলে তাহলে এই রং করা অংশ হলো এখন 2টা অংশ। তার মানে 4 ভাগের মধ্যে 2 ভাগ রং করা আছে, তার মানে 4 ভাগের 2 ভাগ হলো তাহলে 4-এর 2। আচ্ছা, ধরো আমি আরও এক অংশ রং করলাম, তাহলে কি হলো? এটা হলো 4 ভাগের 3 ভাগ, যেটাকে আমরা কিভাবে লিখি? 4-এর 3। তো এই হলো, এখানে আমরা দেখলাম 2 ভাগের 1 ভাগ, যখন রুটিটাকে 2 ভাগ করা হয়েছিল, যখন 4 ভাগ করলাম 4 ভাগের 2 ভাগ, তারপরে যখন 3 অংশ রং করলাম তাহলে 4 ভাগের 3 ভাগ। তো এখানে দেখো, উপরে যে 1 আছে এটাকে বলা হয় লব, আর নিচে যে 2 আছে এটা হলো হর। মাঝখানে যে টার্মটা আছে এটাকে ইংরেজিতে ডিভাইডেড বার বলে, আমরা বাংলায় কি বলতে পারি? ভাগরেখা বলতে পারি। তাহলে ভগ্নাংশের মধ্যে কি থাকে? একটা নিচে যেটা থাকে সেটা হলো হর, উপরেরটা হলো লব, আর মাঝখানে যে রেখাটা থাকে সেটাকে আমরা ডিভাইডেড বার বা ভাগরেখা বলতে পারি। তো যদি আমরা সম্পূর্ণ অংশটা রং করি তাহলে কি হবে? 4 ভাগের 4 ভাগ, তার মানে এটা হবে 4-এর 4। এটা সমান কত হয়? 1, মানে পূর্ণ অংশ। আপাতত আমরা ভগ্নাংশের ধারণা এতটুকু নিব, তারপরে আমরা এখন বই এবং হাতে কলমে শিখব। ঠিক আছে, চলো আমরা শিখি। এবার আমরা বই থেকে আলোচনা করব। প্রথমেই দেখো, এখানে 4-এর 3 লেখা আছে, তাই না? বলছে ভগ্নাংশের বিভিন্ন অংশের নাম মনে করি। আচ্ছা, একটু আগে আমরা বলছি উপরের অংশটা কি? উপরে যে 3 আছে এটাকে আমরা কি বলবো? লব বলবো, আর নিচেরটাকে কি বলবো? হর বলবো, তাই না? এবার কি বলছে দেখো, এবার বলছে নিচের ভগ্নাংশগুলোর রং করি। আচ্ছা, এখানে কি বলছে? 5-এর 1 অংশ, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। এখানে 5টা ভাগ আছে, তার মানে 1 ভাগ তোমাকে রং করতে হবে। এই যে 1 ভাগ রং করে দিলাম। এখানে 6টা ভাগ আছে, তাহলে 6 ভাগের 5 ভাগ তোমাকে রং করতে হবে। তাহলে যে 1, 2, 3, 4, এই 5 ভাগ তোমাকে রং করতে হবে। আচ্ছা, এখন কি আছে নিচে? এখানে 8টা ভাগ আছে, তার মধ্যে 3টে ভাগ রং করতে হবে। 1, 2, এই 3 ভাগ আমরা রং করে দেব, তাই না? বুঝা গেছে? আচ্ছা, ঠিক একই রকম মনে করো তোমার এরকম চিত্র দেওয়া থাকলেও তোমাকে ভগ্নাংশ লিখতে দিতে পারে। আচ্ছা, এবার আমরা দেখি, এটা হলো দেখো সম্পর্ক চিহ্ন 2টা দেওয়া আছে, একটা হলো ছোট চিহ্ন আর একটা হলো বড় চিহ্ন। দেখো, ছোট চিহ্নটা হলো বাম দিকে তীরটা, আর বড় চিহ্নটা হলো ডান দিকে যে তীর সেটা হলো বড়। এটা হলো ছোট, বাম দিকে তীর, আর এটা হলো ডান দিকে তীর, এটা হলো বড়। তো এখন ছোট বড় আমরা কিভাবে চিনব? দেখো, এখানে 1 নম্বরে দেখো হরগুলা সমান, তাই না? তাহলে হর সমান হলে যে ভগ্নাংশটা লব বড় সেটা বড়, আর যে ভগ্নাংশটা লব ছোট
সেটা হলো ছোট, তার মানে 4-এর 1 হলো ছোট। আমরা প্রথমটা ছোট হলে ছোট চিহ্ন দেব, অথবা যেটা ছোট সেইটাকে সেই দিকে তীরটা দিলেই আমরা ছোট বড় চিহ্ন হয়ে যাবে। দেখো এখানে 5-এর 2 5-এর 1, তার মানে হর সমান 2 আছে এখানে, আর লব এখানে 1, তার মানে 2 বড়, তার মানে আমি প্রথমটা বড় হলে বড় চিহ্ন দেব। দেখো তীরটা সবসময় ছোট চিহ্নের দিকে, ছোটটার দিকে আছে। এখানে 7-এর 5 7-এর 4, তাই না? তাহলে 5 বড়, তাহলে আমরা কি দেব? বড় চিহ্ন দেব। এবার 9-এর 8 আছে, আর এখানে আছে 1। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে 1-এর চেয়ে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ যেটার আমরা একটু পরেই শিখব, এই 1-এর চেয়ে এই ভগ্নাংশগুলো সবসময় ছোট হবে। তার মানে এখানে ছোট চিহ্ন দিতে হবে। এই 1টা আবার এরকম হতে পারে, ধরো এখানে 9 উপরে 9 নিচে হয়, এর আলোচনা একটু পরেই আসবে। এই 9 যখন হর আর লব সমান হবে তখন 1 হবে। এইটা যদি চিন্তা করো তাহলে দেখো যে 9-এর 8 আছে, আর এখানে 9-এর 9, তার মানে 1-ই বড় হবে। আচ্ছা, এখানে আমরা হিসাব করি, অর্থাৎ যোগ এবং বিয়োগ। এখান থেকে আমরা হাতে কলমে 2টা অঙ্ক দেখে নিই। দেখো এখানে 2টা অঙ্ক দেখতে পাচ্ছ, 3-এর 1 যোগ 3-এর 1, তাই না? এখানে দেখো হরগুলো সমান, কি করব? একটা টান দেব, এই 2টা হরের মধ্যে একটা হর লিখব, তারপরে লব 1 আছে এখানে, এই যোগ চিহ্ন দেব, তারপর এখানকার লব আছে 1। এখন কি করব? এই যে হর নিচে লিখলাম 3, এবার 1 আর 1 যোগ করি, কত হয়? 2 হলো। এই অঙ্ক আমাদের শেষ। ঠিক এইভাবে দেখো 2টা হরের মধ্যে একটা হর নিয়েছি 6, উপরের থেকে 5 যোগ 1, তাহলে কত হলো? 6। এখানে একটা মজার ব্যাপার আছে, দেখো এই দিছে হর, 5 আর 1 যোগ করলে হয় 6। দেখো দুইটাই হর এবং লব সমান, সেক্ষেত্রে হবে 1। যখন হর লব সমান হবে তখন হবে 1। তারপরে আমরা বিয়োগের 2টা অঙ্ক দেখি। এখানে দেখো হর 9 আছে, তাহলে 2টা হরের মধ্যে একটা হর নিলাম, এবার উপর থেকে লব নেই 7, মাঝখানে বিয়োগ চিহ্ন, তারপরে নেব 5। এখন বিয়োগ করে দাও, হরটা নিচে লেখো আগে, 7 থেকে 5 গেলে কত হয়? 2 থাকে, এই যে 2। এবার এখানে দেখো এটা আমরা কিভাবে করব? এই 1, তোমরা এই হরটা লক্ষ্য করো, 3 আছে, তাই না? এই হর ধরে উপরেও লব 3 দিয়ে দেবে, তাহলে হর আর লব সমান হলে 1 হবে, বিয়োগ 2-এর 3। এখন দেখো অঙ্কটা ঠিক এরকম হলো, হরও সমান হয়ে গেল, তাহলে একটা হর নেই 3। এবার কি করব? 3 থেকে বিয়োগ 2, তাহলে কত হলো? 3 থেকে 2 গেলে 1 থাকে, তাহলে হলো 3-এর 1। ঠিক অনুরূপভাবে তোমরা বাকি অঙ্কগুলো সমাধান করবে। আচ্ছা, এবার আমরা অন্য পৃষ্ঠায় যাব। দেখো এবার আমরা পরের পৃষ্ঠায় আসলাম, নিচের ভগ্নাংশগুলো রং করি, তাই না? এখানে দেখো 5-এর 3 বলছে, তার মানে এখানে 1 2 3 4 5, 5টা ভাগ আছে, তার মধ্যে 3টা রং করে দিতে হবে। এই 5-এর 3 রং করে দিলাম। তারপরে বলছে 5-এর 5, মানে 5টা ভাগ আছে, 5টাই রং করতে হবে, এই 5টা ভাগে রং করতে হবে। আচ্ছা, এখানে আছে 5-এর 7, তার মানে এই 5টা ঘর রং করার পরও এই 5টা ঘর মিলে একটা পূর্ণ অংশ হবে, তারপরে আবার আরও এরকম 2 ঘর, তাহলেই হবে 5-এর 7। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখতেছি এখানে কি আছে, ভগ্নাংশগুলোকে নিম্নরূপে শ্রেণীবিন্যাস করা হয়। 1-এর চেয়ে ছোট ভগ্নাংশ, 1-এর সমান ভগ্নাংশ, 1-এর চেয়ে বড় ভগ্নাংশ। 1-এর চেয়ে ছোট ভগ্নাংশের বৈশিষ্ট্যটা কি? এই যে দেখো লব হবে ছোট, এই যে ক্ষুদ্রতর, আর হর হবে বড়। আর 1-এর সমান ভগ্নাংশ কি? লব এবং হর সমান হবে, লব এবং হর সমান হবে, দেখো 4 এবং 4, এই যে এখানে সমান। আর 1-এর চেয়ে বড় ভগ্নাংশের বৈশিষ্ট্য কি? দেখো লবটা হবে বৃহত্তর বড়, আর হরটা হবে ছোট। এই ভগ্নাংশগুলোকে 1-এর চেয়ে ছোট ভগ্নাংশ বলা হয় প্রকৃত ভগ্নাংশ, আর 1-এর সমান ভগ্নাংশ এবং 1-এর চেয়ে বড় ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এবং এখানে নিচে আরও ভালো করে লিখে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে দেখো একটা ইম্পর্টেন্ট কথা এখানে আছে নিচে, চতুর্থ শ্রেণীতে আমরা মূলত প্রকৃত ভগ্নাংশ এবং 1-এর সমান ভগ্নাংশ পড়ব।
অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ পড়ব। আর একের চেয়ে বড় ভগ্নাংশ আমরা পঞ্চম শ্রেণীতে পড়ব, যেটা যে একের চেয়ে বড় ভগ্নাংশ আমরা এখানে দেখলাম, এটা কোথায় পড়ব? আমরা পঞ্চম শ্রেণীতে পড়ব। তাহলে আমরা এখন অন্য পৃষ্ঠায় যাই। দেখো এখানে প্রথমেই কি বলছে, বড় এবং ছোট নির্ণয় করো। তাহলে বড় এবং ছোট কিভাবে আমরা নির্ণয় করব? দেখো এখানে হর সমান আছে, তাই না? হর সমান হলে লব যেটার বড় সেইটা বড়, তার মানে 5-3 বড়, 5-2 ছোট। তাহলে আমরা এখানে কি দেব? ছোট চিহ্ন দেব, দিয়ে দিলাম একটা ছোট চিহ্ন। আচ্ছা, এখানে দেখো 8-3 8-5, তার মানে এখানে আছে লব 3 লব 5, তাহলে লব 3টেই ছোট, যেহেতু হর সমান, তাহলে এখানে আমরা দেব ছোট চিহ্ন। আবার এখানে দেখো এখানে আছে 2-1 3-1, এখানে লব সমান, তাহলে লব সমান হলে চিত্রটা ভিন্ন। সেটা কি? যে লব সমান হলে হর যেটা ছোট সেটাই বড়, তার মানে 2-1 বড়। দেখো লব সমান, এখানে হর 2, এখানে হর 3, তার মানে 2-1 বড়। এখানে দেখো লব সমান, হর আছে 5, হর আছে 10, তার মানে যেটা ছোট সেটাই বড়। ঠিক এই কথাগুলো এখানে সুন্দর করে লেখা আছে, তোমরা এটা দেখতে পারো। এবার নিচের ভগ্নাংশগুলো কে ছোট থেকে বড় কোন অনুসারে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করো। গাণিতিক চিহ্ন বলতে ওই আমরা কি ছোট চিহ্ন, ছোট থেকে বড় সাজালে ছোট চিহ্ন এবং বড় থেকে ছোট সাজালে বড় চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, আমরা একটু খাতা কলমে দেখে নিই। আচ্ছা, এখানে একটু দেখি। দেখো 3-2 9-2 8-2 5-2, আমি এখানে দুইটা অঙ্ক নিয়েছি। তাহলে এখান থেকে দেখো লবগুলো সমান আছে, তাহলে যেহেতু ছোট থেকে বড় আমরা করব, কি করব? ছোট থেকে বড়। তাহলে লব যেহেতু সমান আছে, তাহলে দেখো হর কোনটার বড়? ঠিক এইখানে দেখো এই অংশটাতে হর সবচেয়ে বড়, তার মানে এই 2-9 হলো সবচেয়ে ছোট, এবং আমরা ছোট চিহ্ন দেব। তারপরে আমরা দেখতেছি তার ছোট কোনটা আছে এগুলোর মধ্যে, এখানে হর বড় হলো 8, তারপরে আমরা লিখতে পারি 8-2, ছোট চিহ্ন দেব। এবার আছে 3-2 আর 5-2, কোনটা হর বড় কোনটা? এই যে এটা, তার মানে 5-2, এবার ছোট চিহ্ন দেই। এখন বাকি আছে কোনটা? এটা, তাহলে এখন লিখবো আমরা 3-2। তাহলে আমরা কি দেখলাম? লব সমান হলে হর যেটার বড় সেই ভগ্নাংশটাই হবে ছোট, ঠিক আছে? তার মানে 9-2 ছোট, 8-2 তার চেয়ে একটু বড়, 5-2 তার চেয়ে একটু বড়, 3-2 সবচেয়ে বড়, ঠিক আছে? তারপরে আমরা এখানে দেখলাম কি, দেখো এখানে লবগুলো সমান আছে, তাহলে হর যেটার বড়, এই যে 15 ছিল, তার মানে এইটাই সবচেয়ে ছোট, এই যে 15-5। তারপরে আছে 10, এই যে 10-5। তারপরে আছে 9-5, তারপরে হলো 6-5, তার মানে সবচেয়ে ছোট হলো 15-5 আর সবচেয়ে বড় হলো 6-5, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বইয়ের অন্য আলোচনা একটু দেখব। দেখো রং করি এবং তুলনা করি। 2-1, তার মানে এই অংশটা আমাদেরকে রং করতে হবে। এবার 4-2, তার মানে এই দুইটা অংশ রং করতে হবে। 6-3, তাহলে 6টা ভাগ আছে, 3টে অংশ রং করতে হবে। 8-4, মানে এখানে 8টা ভাগ আছে, 4টে ভাগ রং করতে হবে। 10-5, তাহলে 10টা ভাগ আছে, 5টা ভাগ রং করতে হবে। 4-5। আচ্ছা, ঠিক বলছে যে রং করি এবং তুলনা করি। আচ্ছা দেখো এখানে 2-1 আর 10-5 8-4 সবগুলোই দেখো তো, এখানে আমরা 1 ভাগ রং করলাম, 2 ভাগ রং করলাম, 3 ভাগ রং করলাম, 4 ভাগ রং করলাম, 5 ভাগ রং করলাম, কিন্তু রঙের যে জায়গা দখল করছে দেখো প্রত্যেকটারে সমান, তার মানে এগুলোই হলো সমতুল ভগ্নাংশ। এগুলোকে কি বলে? সমতুল ভগ্নাংশ। এখানে দেখো সমতুল ভগ্নাংশ, দেখো 2-1কে যখন 2 দিয়ে গুণ করা হলো তখন কি হলো? 2-1কে 2, 2 2 4, আবার 3 দিয়ে গুণ করলে এই 3-6, আবার 2-1কে 4 দিয়ে গুণ করলে 4-8, আর 5 দিয়ে গুণ করলে 5-10,
অর্থাৎ এইভাবে আমরা ধারাবাহিকভাবে যখন কোনো ভগ্নাংশকে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব, তখন আমরা সেটা পাবো সমতুল ভগ্নাংশ। এখানে একটা প্রশ্ন দেখো, 3/1 সমতুল ভগ্নাংশ বের করো, 3/2 সমতুল ভগ্নাংশ বের করো। তো আমরা 5টি সমতুল ভগ্নাংশ বের করব। দেখো এখানে আমরা লিখছি 3/1 5টি সমতুল ভগ্নাংশ। তাহলে কি লিখব? 3/1কে আমরা যদি 1 দিয়ে গুণ করি তাহলে 3/1ই হচ্ছে, তারপরে কমা দাও। এবার আমরা 2 দিয়ে যদি হর এবং লবকে গুণ করি তাহলে 2 অক্ষে 2, 3 দুগুণ 6। এবার 3 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3, 3 তিরিকে 9। এবার যদি 4 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 3 4 12, 4 অক্ষে 4। এবার যদি আমরা 5 দিয়ে গুণ করি 3 5 15, 5 অক্ষে 5। ঠিক এইভাবে 3/2 5টি যদি আমরা সমতুল ভগ্নাংশ বের করি কি হবে দেখো, প্রথমে 1 দিয়ে গুণ, তার মানে 3/2 থাকবে। এবার যদি 2 দিয়ে ওপর নিচকে গুণ করি লব এবং হরকে তাহলে 4 হবে, নিচে 6 হবে। এবার 3 দিয়ে গুণ করলে 9 হবে, আর 3 দুগুণ 6 হবে। এবার যদি 4 দিয়ে গুণ করি 3 4 12, 4 দুগুণ 8। এবার যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 3 5 15, 5 দুগুণ 10। এই হলো 3/1 5টি সমতুল ভগ্নাংশ, আর এখানে হলো 3/2 5টি সমতুল ভগ্নাংশ। সকলকে ধন্যবাদ।